হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্সের বিগত 4 বছরের যে প্রশ্নপত্র 2020, 21, 22 এবং 23, সেই 4 বছরের তোমাদের প্রশ্নপত্র CC11 বেঙ্গলি এবং ইংলিশ ভার্সন। তো আমি কোশ্চেন পেপার তোমাদের সঙ্গে আলোচনা করবো। যা আমার চ্যানেল নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আমি তোমাদের CC11-এর শর্ট কোশ্চেন বিগত 4 বছরের তার উত্তর দিয়ে দিয়েছি, তার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো দেখো, তোমাদের প্রথমে 2020 সালে প্রশ্ন দেখো। প্রথমে দেখো CC11-এর প্রথম প্রশ্ন দেখো, 1-এর ক শর্ট কোশ্চেন, জ্ঞানদীপ্তির যুগে একজন দার্শনিকের নাম লেখো। পরের প্রশ্ন, প্রাক বিপ্লব ফ্রান্সে কৃষকদের উপর ধার্য করা যে কোনো একটি করের নাম উল্লেখ করো। নেক্সট, একজন বিশিষ্ট জ্যাকোবিন নেতার নাম লেখো। শাকুলত কাদের বলা হতো? পরের প্রশ্ন, কোন বছর নেপোলিয়ান ফ্রান্সের প্রথম কনসাল নির্বাচিত হয়েছিলেন? তারপর, মেটার্নিক কে ছিলেন? ট্রপো সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? লাডাইট কাদের বলা হতো? একজন কল্পনাপ্রবণ সমাজতন্ত্রবাদীর নাম লেখো। ফ্রান্সে লুই ফিলিপ কোন বংশজাত রাজা ছিলেন? নেক্সট, ইতালির ঐক্য আন্দোলনের একজন নেতার নাম লেখো। কোন রুশ শাসককে মুক্তিদাতা জার বলা হতো? নেক্সট, ইউরোপের কোন দেশকে ইউরোপের রুগ্ন সন্তান বলা হতো? রুশ বিপ্লবের প্রধান রূপকার কি? নেক্সট, দ্য অরিজিনস অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থটির লেখককে। এবার দেখো, তোমাদের 5 মার্কসের প্রশ্ন 2020 সালের ফ্রান্সে অভিজাততান্ত্রিক বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, মানবাধিকার ও নাগরিক অধিকার ঘোষণাপত্রের তাৎপর্য কী ছিল? নেক্সট, মহাদেশীয় ব্যবস্থার উপর সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, ভিয়েনা সম্মেলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ইংল্যান্ডে কেন প্রথম সিল বিপ্লব ঘটেছিল? এবার দেখো পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে বলকান সমস্যার তাৎপর্য কী ছিল? নেক্সট, স্পেনের গৃহযুদ্ধ কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকা তৈরি করেছিল? তারপর, ন্যাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এবার দেখো 10 মার্কসের প্রশ্ন তোমাদের 20 সালের, ফরাসি লাভে দার্শনিকদের অবদান কতটা তাৎপর্যপূর্ণ ছিল? তারপর, ফ্রান্সের সন্ত্রাসের শাসনের একটি মূল্যায়ন করো। নেক্সট, ফ্রান্সের আভ্যন্তরীণ সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়নের সাফল্যের মূল্যায়ন করো। তারপর, তুমি কি মনে করো জার্মানি কোনোদিনই ঐক্যবদ্ধ হয়নি? সমগ্র জার্মানি প্রাশিয়া কর্তৃক বিজিত হয়েছিল মাত্র। নেক্সট, 1929 থেকে 33 সালের মধ্যে মহামন্দার প্রকৃতি তুমি কীভাবে ব্যাখ্যা করবে? তারপর, 1933 থেকে 39 সালের মধ্যে হিটলারের বৈদেশিক নীতি আলোচনা করো। যারা ইংলিশ ভার্সন আছো তাদের জাস্ট আমি তোমাদের দিয়ে দিয়েছি শর্ট কোশ্চেন প্রথমে, তারপর তোমাদের 5 মার্কস এবং 10 মার্কস দিয়ে দিলাম, আলোচনা করছি না। আর তোমরা পারলে স্ক্রিনশটও তুলে নিতে পারো। নেক্সট দেখো, তোমাদের 2021 সালের প্রশ্ন করতে হবে তোমাদের, যে কোনো একজন জ্ঞানদীপ্ত স্বৈরাচারের নাম লেখো। তারপর, ফরাসি বিপ্লবের প্রাক্কালে যে কোনো একজন ফরাসি দার্শনিকের নাম লেখো। নেক্সট, কোন ফরাসি অর্থমন্ত্রীর সুপারিশের বিরুদ্ধে অভিজাতরা প্রতিবাদ করেন? তারপর, একজন গিরন্ডিন নেতার নাম লেখো। জিরন্ডিন, হ্যাঁ। নেক্সট, কোন বছর নেপোলিয়ান নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন? তারপর, টিলসিটের সন্ধি কত সালে সম্পাদিত হয়? নেক্সট, কোন ইংরেজ সেনাপতির কাছে নেপোলিয়ান 1815 সালে চূড়ান্তভাবে পরাজিত হন? তারপর, ভিয়েনা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? একজন রোম্যান্টিক ইংরেজ কবির নাম লেখো। ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব কত সালে হয়েছিল? নেক্সট, কোন প্রাশিয়ান কূটনীতিবিদ জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সফল হন? কুলটুর ক্যাম্প কি? নেক্সট, কোন শান্তি চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল? তারপর, কার নেতৃত্বে জার্মানিতে ন্যাৎসিবাদের উত্থান ঘটে? লাস্ট প্রশ্ন শর্ট কোশ্চেন, তোষণ নীতির অন্যতম প্রবক্তার নাম লেখো। নেক্সট 5 মার্কসের প্রশ্ন, রুশোর দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। নেক্সট, সন্ত্রাসী শাসনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান হিসাবে আখ্যায়িত করা কি যুক্তিযুক্ত? তারপর, ইউরোপের শক্তি সমন্বয় সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তারপর, ফ্রান্সের 1830-এর জুলাই বিপ্লবের প্রেক্ষাপট বিচার করো। 19 শতকের দ্বিতীয়ার্ধে রুশ শিল্পায়ন রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ক্ষতিপূরণ সমস্যা কেন তাৎপর্যপূর্ণ ছিল? লাস্ট প্রশ্ন 5 মার্কসের, মুসলিনের নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান আলোচনা করো। এবার দেখো 10 মার্কসের প্রশ্ন, অভিজাততান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো।
সংবিধান সভার কার্যাবলী ব্যাখ্যা করো। নেক্সট, তুমি কি মনে করো যে মেটার্নিক ব্যবস্থা একটি রক্ষণশীল ব্যবস্থা ছিল? তারপর, ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের মধ্যে শিল্পায়ন প্রক্রিয়ার পার্থক্য নির্ণয় করো। নেক্সট, 1870 থেকে 1914 পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় কেন? নেক্সট, তুমি কি মনে করো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে তোষণ নীতির উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল? এবার দেখো, যারা ইংলিশ ভাষণে আছো তোমাদের প্রথমে শর্ট কোশ্চেন, তারপর তোমাদের 5 মার্কস এবং 10 মার্কস দিয়ে দিচ্ছি। তোমরা পারলে লিখতেও পারো, তোমরা পারলে তোমরা কিন্তু স্ক্রিনশটও তোমরা কিন্তু তুলে নিতে পারো। এবার আসবো তোমাদের 2022 সালের প্রশ্নপত্র আলোচনা করবো। আর তোমাদের আবারও বলছি, তোমাদের বিগত 4 বছরের যে ছোটো প্রশ্নের উত্তর লিঙ্ক আমি তোমাদের করে দিয়েছি, তার ভিডিও অ্যান্সার তোমরা কিন্তু পারলে দেখে নিও। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু অবশ্যই দেখে নিও। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, দেখো তোমাদের এবারে 2022 সালের প্রশ্নপত্র। প্রথম প্রশ্ন, মন্তেস্কু লিখিত একটি গ্রন্থের নাম লেখো। তারপর, প্রাক বিপ্লব ফ্রান্সে কৃষকদের উপর ধার্য করা যে কোনো একটি করের নাম লেখো। নেক্সট, রোবোস্পিয়ার কে ছিলেন? তারপর, শাকুলত কাদের বলা হতো? পরের প্রশ্ন, কোন বছর প্রথম নেপোলিয়ান নিজেকে ফরাসি সম্রাট হিসাবে ঘোষণা করেন? নেক্সট, কোন সালে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে টিলসেটের সন্ধি চুক্তি সম্পাদিত হয়? তারপর, পবিত্র মিত্রতা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? নেক্সট, কোন সালে লাইভাক সম্মেলন অনুষ্ঠিত হয়? লাডাইট কাদের বলা হয়? রবার্ট ওয়েন কে ছিলেন? ফ্রান্সের জুলাই বিপ্লব কোন সালে হয়েছিল? নেক্সট, কোন দেশের নেতৃত্বে ইতালি ঐক্যবদ্ধ হয়েছিল? তারপর, কোন রুশ শাসক ভূমিদাস প্রথার উচ্ছেদ সাধন করেন? নেক্সট, ত্রিশক্তি আঁতাতের অন্তর্গত যে কোনো একটি দেশের নাম লেখো। তারপর, কার নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল? নেক্সট কিন্তু 5 মার্কসের প্রশ্ন তোমাদের 2022 সালে ফ্রান্সে অভিজাতান্ত্রিক বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ফরাসি সংবিধান সভা কীভাবে ফ্রান্সের 4 সংক্রান্ত সমস্যার সমাধান করেছিল? নেক্সট, স্পেনীয় খত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তোমাদের বলে রাখি, তোমাদের 2022 সালে যে প্রশ্নপত্রটি তোমাদের ইয়ারের জন্য, যারা এবছর যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো, তোমাদের ভিয়েনার সম্মেলনের 3টি প্রধান নীতি কী ছিল? তারপর, বার্লিন সম্মেলনের কি রাশিয়ার শক্তি খর্ব করেছিল? তারপর, ভার্সাই সন্ধি চুক্তির শর্তাবলী কি জার্মান স্বার্থের পরিপন্থী ছিল? নেক্সট, হিটলারের নেতৃত্বে জার্মানিতে নাৎসিবাদের উত্থানের প্রেক্ষিত আলোচনা করো। নেক্সট, স্পেনের গৃহযুদ্ধ কিভাবে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করেছিল? নেক্সট দেখো 10 মার্কসের প্রশ্ন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান হিসাবে আখ্যায়িত করা কতটা যুক্তিযুক্ত? নেপোলিয়ানের আভ্যন্তরীণ সংস্কারের পরিপ্রেক্ষিতে বিষয়টি ব্যাখ্যা করো। তারপর, তুমি কি মনে করো জার্মানি কোনোদিনই ঐক্যবদ্ধ হয়নি? সমগ্র জার্মানি প্রাশিয়া কর্তৃক বিজিত হয়েছিল। নেক্সট, 1917 সালের রুশ বিপ্লবে লেনিনের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট, 1930-এর দশকে মহামন্দার প্রকৃতির আলোচনা করো। তারপর, নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তির প্রেক্ষাপট আলোচনা করো। যারা ইংলিশ ভাষণে আসছো তাদের জাস্ট আমি তোমাদের প্রথমে শর্ট কোশ্চেন, তারপর তোমাদের আমি 5 মার্কস এবং 10 মার্কস দিয়ে দিচ্ছি, তোমরা পারলে কিন্তু লিখে নিও বা স্ক্রিনশট তোমরা কিন্তু পারলে তুলে নিও। নেক্সট দেখো, তোমাদের লাস্ট ইয়ার অর্থাৎ 2023 লাস্ট ইয়ারের প্রশ্নপত্র, এটাই তোমাদের শেষবারের পরীক্ষা 2023 সালে হয়েছিল। আর তোমরা যে পরীক্ষা দেবে তার প্রশ্নপত্র 2024 হবে। দেখো, প্রথম প্রশ্ন দেখো, তোমার শর্ট কোশ্চেন, CC11 2023 সালের ডেনিস দিদের রচিত একটি গ্রন্থের নাম লেখো। বিপ্লব পূর্ব ফ্রান্সের প্রচলিত একটি করের নাম উল্লেখ করো। নেকার কে ছিলেন? তারপর, ফ্রান্সের ইতিহাসে 14 জুলাই 1789 তাৎপর্য কী? নেক্সট, একজন জ্যাকোবিন নেতার নাম লেখো। নেক্সট, 1801 সালে কাদের মধ্যে কনকর্ডাট স্বাক্ষরিত হয়? তারপর, ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এমন একজন ইংরেজ কবির নাম লেখো। নেক্সট, ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব কত সালে হয়েছিল? 19 শতকে ইউরোপের কোন দেশকে বিশ্বের কারখানা বলা হতো? নেক্সট, জার্মানিকে ঐক্যবদ্ধ করতে বিসমার্ক কোন নীতি গ্রহণ করেছিলেন? কুলটুর ক্যাম্প কি? বার্লিন কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়েছিল? নেক্সট, কোন রাজনৈতিক ঘটনার ফলে রাশিয়ার জার শাসনের অবসান হয়েছিল? নেক্সট, মহামন্দার দ্বারা কোন দেশ প্রথম ক্ষতিগ্রস্ত হয়েছিল? তারপর, দ্য অরিজিনস অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থের লেখককে? নেক্সট দেখো, তোমাদের 5 মার্কসের প্রশ্ন, ফরাসি বিপ্লবের ইতিহাসে টেনিস কোর্টের শপথের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রের
তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, সন্ত্রাসের শাসনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। তুমি কি মনে করো জাতীয়তাবাদ নেপোলিয়নের পতনের জন্য দায়ী ছিল? নেক্সট, ফ্রান্সের 1830 জুলাই বিপ্লবের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। নেক্সট, প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে বলকান যুদ্ধের গুরুত্ব কী ছিল? নেক্সট, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। ইতালিতে ফ্যাসিবাদের উত্থান ব্যাখ্যা করো। এবার দেখো 10 মার্কসের প্রশ্ন, অভিজাততান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো। নেক্সট, সংবিধান সভার কার্যাবলী ব্যাখ্যা করো। নেক্সট, ইতালির ঐক্য সাধনে গ্যারিবোল্ডি ও ক্যাভুরের ভূমিকা আলোচনা করো। নেক্সট, ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করো। নেক্সট, ভার্সাই সন্ধি কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টিতে সহায়ক হয়েছিল। লাস্ট প্রশ্ন, দুটি বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে গৃহীত তোষণ নীতির সমালোচনামূলক মূল্যায়ন করো। তো এই ছিল তোমাদের বিগত 4 বছরের যে প্রশ্নপত্র সেটা আলোচনা করলাম। আর তোমাদের প্রথমে শর্ট কোশ্চেন আর তারপর তোমাদের কিন্তু 5 মার্কস এবং 10 মার্কস আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।